দেখো খিস্তি আহারে দেখো তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো সকাল হচ্ছে এখন 10টা, তো 10টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো এখন তো 10টা বেজে গেছে, অনেকটাই লেট। আর মেয়ের স্কুল আছে যেহেতু, তো কি বলবো, যাই হোক শীতে ঠান্ডায় উঠতেও ইচ্ছে করে না। তারপরে যাই হোক চলো, বিছানাটার জন্য ফটাফট তুলে নিয়েছি। আর এখন হচ্ছে এই আলনাটাও মোটামুটি ধরো ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই তোমার হচ্ছে এই যে সবজির ঝুড়িটা, চলো আগে আমি রান্নাঘরে থুয়ে আসি। তারপরে কি করব বলো তো, আগে মেয়েকে আমি রেডি করে দেবো। কারণ দেখো যেহেতু 10টার সময় উঠেছি, এখন যদি ওকে রেডি করে স্কুলে না পাঠিয়ে দিই তখন আর কি একটা সমস্যা হয়ে যাবে, স্কুল আর পাবে না। তো ওই কারণে ওকে যাই হোক একটুখানি রেডি করে দিচ্ছি। আর একটুখানি খাবার ওকে খাইয়ে দিচ্ছি। খাবার খাওয়াচ্ছি বলে একটু পিঠে খাওয়াচ্ছি, মানে পাশের বাড়ি কাকি দিয়ে গেছিলো কালকে ওকে পিঠে, সেই পিঠেটা খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। কারণ ও বলছে মা আমি কিছু খাবো না। তো আমি বলছি না, কিছু না খাস, অন্তত একটু পিঠে খেয়ে যা। টিফিনে দিয়ে দিয়েছি ওকে কলা আর বিস্কুট, আর হচ্ছে ভাত আছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে না মেয়েও খেতে চাইছে না, জানো তো। তো ওই ভাত কটা থাক, পরে দেখা যাক কী করি। আর কালকে রান্না করেছিলাম, কালকে রান্না করে না এবার রাতে রাতে রান্না হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইও আসে, ও হচ্ছে রাত হয়ে যায়। এবার সকালবেলা ও খায় না, খাবে না বলে আমারও ওঠা হয় না, সকালে ভাতটা খেতে চাইছে না। এবার ও দুপুরবেলা মানে কি বলতো, সকালে কাজে যাওয়ার সময় পরোটা নিয়ে যায়, ওটাই দুপুরে খেয়ে নেয়। এবার আমাদের দুই মাইজির জন্য না রান্না করতে ইচ্ছা করে না। তো তারপরে বন্ধুরা আজকে কিন্তু ভীষণ একটা খুশির দিন। আজকে কিন্তু রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তাই তো ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আমি জানি আমার মতো সবাই খুশি। 500 বছরের সাধনা আজকে পূর্ণ হলো। যাই হোক, তো তোমরা তো সবাই যাবে, আমিও যাব। জানি না ভগবান কোন দিন নেবে, তবুও যেই দিন নেবে সেই দিনই যাব। আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল রাম মন্দিরের জন্য। আর আমার তরফ থেকে শত শত কোটি প্রণাম রইল। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে একটা কিন্তু বিশেষ কাজ আছে। এই পেপারগুলো তুলে দেবো, কারণ কি বলো তো, অনেক দিন ধরেই লাগিয়েছি তো। আর এর মধ্যে দিয়ে না টিকটিকি হেঁটে দেখো ওই পেপারগুলো পুরো ফাটিয়ে ফেলেছে সারা জায়গায়। এখন আর অতটা ভালো লাগে না। তো ওই কারণে ভাবছি কি যে পেপারগুলো তুলে দেবো। আর ঠাকুরের আশীর্বাদে যদি একটু টিনটা একটু কালার করতে পারি, তো সেই একটা মানে ভাবনা চিন্তা আর কি আছে, তো বুঝলে তো। আর কি বলো তো, নতুন টিনও এর মধ্যে লাগানো আছে। তো এবার নতুন টিনে না ঠিক প্রাইমার লাগতে চায় না, ওই কারণে বলেছিল যদি একটু পুরনো হয় তাহলে ভালো হবে। এর মধ্যে পুরনো নতুন দিয়ে মিক্স করেই ঘরটা আর কি করা হয়েছিল। তো ভাবছি চলো, এখন তো মোটামুটি পুরনো এই নতুনটাও হয়ে গেছে, তো এখন হচ্ছে প্রাইমার লাগবে। যদিও না লাগে কিছু করার নেই, কিন্তু পেপারের থেকে একটু প্রাইমার রঙই করব। তো ওই কারণে এই পেপারগুলো সব তুলে ক্লিন করে দিচ্ছি। এখন ক্লিন করে নিচ্ছি, তারপরে যেদিন সময় হবে সেদিন আমি রং করব। আজকে মোটামুটি করব না। তো পেপারগুলো তুলতে তো অনেকটাই টাইম লাগে, বুঝতেই তো পারছো। তো এর জন্য এইটা না একটা ডবল খাটনি, প্লাস পয়সাও নষ্ট হচ্ছে। কারণ এই দেখো পেপারগুলো কিনেছি, অ্যারারুট জাল দিয়ে লাগিয়েছি, অনেক টাকাই খরচা হয়ে গেছে কিন্তু। তারপর আমার একটা কষ্ট আছে, আর বেশি দিন গেল না। তো পেপারগুলো কি বলবো, টিকটিকি মানে একদম ফাটিয়ে ফেলছে। তো খুব একটা বাজেও লাগছে দেখতে। তারপর যাই হোক কোনো রকম তো পেপারগুলো দেখো আমি সমস্তটা তুলে ফেলেছি। যদিও তোমাদের ভিডিওতে আমি দেখতে পাচ্ছ ফার্স্ট অল্প টাইমে তুলে ফেলেছি, কিন্তু না, আমার কিন্তু প্রায় 2 ঘন্টা লেগে গেছে এই পেপারগুলো টেনে তুলতে। তাও আমি ভালো করে ক্লিন করতে পারিনি, মানে টুকটুক একটু করে কিন্তু লেগেই আছে। একটু খেয়াল করলে তোমরা দেখবে। যাই হোক এটার পেছনে আর বেশিক্ষণ টাইম দিয়ে লাভ নেই, কারণ অনেকটা কাজ বাকি আছে। আর এই পেপার তুলতে যে এতটা আমার লেট হয়ে যাবে গাইস, আমি বুঝতে পারিনি। তো ওই কারণে ছেড়ে দিলাম। যাই হোক আর একটু আছে, পরে তুলে ফেলানো যাবে। আর এখন মোটামুটি রান্নাঘরটা এবার চলো ঝাড় দিয়ে দিই। আর একটুখানি ঝুলঠুলো ছিল, আবার ঝেড়ে নিচ্ছি। আর আমার না সত্যি কথা বলতে নোংরা মানে দেখতে ইচ্ছা করে না, এতটাই মানে খারাপ লাগে। যদি আমার এটার পেছনে সারাদিনও লাগে পরিষ্কার করতে, তবুও আমি করবো গাইস, আমার নোংরা একদম ভালো লাগে না। তারপরে যাই হোক ঝেড়ে নিচ্ছি, দেয়াল টেয়ালগুলো ঝেড়ে নিয়ে আমি এটা পুরো ক্লিন করে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর তারপরে যাই হোক রান্নাঘর ক্লিন করে চলে এসেছি এবার আমি মুছতে। তো মিডিলে আবার কি হয়েছে, এই যে ঝাড় দিয়ে আমি একবার কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে চলে এসেছি, সেটা একটু তোমাদের স্কিপ করে গেছি, কারণ এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে গাইস। এরপরে স্নান দান করবো, পুজো দেবো, রান্না করব, অনেক কাজ বাকি আছে। তো ওই কারণে ভাবলাম কি চলো এখন একটুখানি স্কিপ করেই
দেখানো যাক, সমস্তটা দেখাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আমার কাজেরও, ওই কারণে যাই হোক একটু স্কিপ করে গেলাম। তারপরে যাই হোক প্রথমে কিন্তু এই বেসিনটা আমি সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি, আর এখন আবার জল পাল্টে ভালো জল দিয়ে মুছছি। তো এরপরে চলো, রান্নাঘরটা তো আমার ক্লিন করে মোছা হয়েই যাবে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি কাজ করব, বাসন মাজবো, কারণ কলতলায় আমার অনেক বাসন আছে, অনেক বাসন। তো সেই বাসনগুলো মেজে তারপরে আবার তোমাদের সাথে গাইস কথা হচ্ছে। এর মধ্যে আবার ব্রাশ ট্রাশ করবো, একবারে স্নান দান করে মানে পুজো টুজো একদম কমপ্লিট করে ফটাফট, যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছে। চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইস এরপরে হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধেবেলা, মানে এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। যেহেতু তোমাদের দাদাভাই 7:30 বাজলেই চলে আসবে, আসলেই খিদে পেয়ে যাবে। ভাত যেহেতু দিদি না পরোটা খেয়ে কাজ করে, তাই না, তো দুপুরবেলা পরোটা খেয়ে নেয়, আর হচ্ছে এখন হচ্ছে চলে আসবে, তো ওই কারণে ও আসলে গরম গরম কটা খেতে পারবে, ওই জন্য একটু আগে দিয়ে রান্না করছি। আর মেয়ে তো সকালে খায়নি, একটু পিঠে টিঠে খেয়েছে, তারপরে কালকের কিছু ভাত ছিল সেইটা দুপুরবেলা ওই স্কুল থেকে এসছে, ও আর আমি একসাথেই খেয়ে নিয়েছিলাম, মানে অল্প কটার মতো ধরো ভাত ছিল, সারা সকাল ধরে আমিও খাইনি। তো এখন হচ্ছে একবারে খাওয়া যাবে, চলো রান্না করি। তারপরে রান্না টান্না একদম কমপ্লিট করে ফেলেছি, কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আর এখন কিন্তু 8টা বাজে, তো শীতকালের রাত, এই 8টার সময় খেয়ে দিয়ে একদম লেপে ঢুকে পড়বো। তো ওর জন্য গরম গরম রান্না করেছি, যখন গরম গরম খাওয়া যাক। আর দেখো এখানে কি আছে, আলু সেদ্ধ দিয়েছি, নতুন আলু, ওটা লঙ্কা ভেজে মাখিয়ে নেব, ভাজা হয়ে গেছে। আর এদিকে সিম সেদ্ধ দিয়েছি, ফুলকপি ভেজে নিয়েছি, আর একটা একটা করে ডিম ভাজা, ব্যাস। আর অনেক দিন ধরে জানো তো গাইস, মানে রাতে সেদ্ধ ভাত খাই না, ভীষণ মন টানছিল, তো ওই কারণে গরম গরম সেদ্ধ ভাত শীতকালের রাতে দেখবে খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাইও বলছিল, আর কি বলবো, তোমাদের দাদাভাই আজকে কিন্তু অনেক ভাত খেয়ে নিয়েছে, অনেক ভাত খেয়ে নিয়েছে, গরম গরম ভাত না। তারপরে যাই হোক, এই দেখো আমি একদম রেসিপি নিয়ে রেডি হয়ে গেছি, আর এখন একটু ফুলকপি ভাজা নিয়ে নিচ্ছি, যে কি ভালো, মানে মাংস ভাতের থেকেও গাইস ভালো খেলাম বলতে নেই, অনেক দিন ধরে সেদ্ধ ভাত খাচ্ছি না। তোমাদের দাদাভাইও ভীষণ ভালো খেয়েছে, আর সবচেয়ে তো ওই বেশি ভাত খেয়ে নিয়েছে, খেতে খেতে সবই খেয়ে নিয়েছে, আমরা এই কটা করে ভাগে পেয়েছি জানো না। আর আমি এই গামলাটাই মেখেছি, এটার মধ্যেই আমি নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। তো ঘরে এই কাচের বাটিগুলো ধুয়ে সব মানে গামছা পেতে নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, নেড়ে তো বলতে না আর কি, জলটা ঝরতে দিয়েছি। তো কি হয়েছে, এই বাটিগুলো না পাশের বাড়ি কাকি হচ্ছে নিয়ে গেছিলো, কারণ ওনার হচ্ছে ভাইজির বিয়ে, তো তাই আইবুড়ো ভাত খাইয়েছে, ওই কারণে বাটিগুলো নিয়ে গেছিলো। তো সেই বাটিগুলোই এখন ভালো করে মুছে আমি শোকেসে তুলে দেবো। আর এগুলো যেহেতু আমার জানো তো, এই বাটিগুলো আমার খুব প্রিয় বাটি, কি বলবো, মানে এইগুলো আমি সব সময় সচরাচর কাজে লাগাই না, সব সময় যখন অনুষ্ঠান ফনুষ্ঠান হয় তখনই কিন্তু আমি কাজে লাগাই, আবার খুব যত্ন করে ধুয়ে টুয়ে মুছে তুলে রাখি। তো এ হচ্ছে ব্যাপার, ওই জন্য এই কাচের বাটিগুলো এই যে দেখছো তুলে দিচ্ছি। আর হচ্ছে এখন হচ্ছে এই কাচের বাটিগুলো তুলে দিয়ে তারপরে বিছানা করব, বিছানা করে আজকে সকাল সকাল শুয়ে পড়বো। আর এত মানে পরে তোমাদের আমি বলবো, বাজে একটা এত কাণ্ড হয়ে গেছে গাইস, আমি কি বলবো, আমার ভীষণ কষ্ট লেগে গেছে, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি এই বাটিগুলো গুছিয়ে নিয়ে ওকে আমি ডাকছি, ও সেই যে খেয়ে লেপের তলায় ঢুকেছে আর বেরোনি, তা আমি বলছি তুমি বেরো, একবারে আমি হচ্ছে বিছানাটা করে নিচ্ছি। তো উঠছিল না বলে ওর লেপটা ধরে একটু টানাটানি করছিলাম, তারপরে ও যেটা করলো। তো এই ভিডিওটা চালুই ছিল, ভিডিওটা চালু করেই করলাম। আর তোমাদের দাদাভাইকে কেন আমি ক্যামেরায় নিই না, কেন ওর সাথে ভিডিও করি না, কেন করে দেয় না, সেটাও তোমরা আজকে ভালোভাবে বুঝতে পারবে। যে ও সত্যি কথা কি বলো তো, আমি করি, আমাকে বারণ করে না, কিন্তু ও নিজে পছন্দ করে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে দেখো আমার বাটি মাটিগুলো সমস্ত গুছিয়ে একদম সেটিং করে যেটা যেখানে রাখতে হয় আমি রেখে দিয়েছি। তারপরে এইবার দেখো তোমাদের দাদাভাইকে এই যে তুলতে যাব না, দেখো এবার কাণ্ড। তো গাইস আমি কিন্তু ওর সাথে কখনো ইয়ার্কি মারি না, ওই বেশিরভাগ মারে। আর ওর সাথে যদি আমি আজকে দেখো শুধু জাস্ট বলেছি যে তুমি ওঠো আমি বিছানাটা করবো, এর জন্য আমি যাই হোক একটু টুপিটা খুলে দিয়েছি, তারপর রিয়াকশনটা দেখো। আমার বিছানা করতে হবে, আয় মানবি, আয় মানবি, ফোনেও গালাগালি দেয়, দেখ ফোনেও গালাগালি, ফোনেও গালাগালি দেয় ভিডিও তো দেখো, কিস্তি আরে দেখো।